আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে ওই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ও নাস্তিক মুরতাদ বেঈমানেরা, তোমরা যারা এ বাংলার জমিন থেকে ইসলামকে চিরতরে শেষ করতে চাও, তোমরা যারা আমার কলিজার টুকরা রাসূলের ইজ্জত নিয়ে হেফাজত আর রাসূলের ইজ্জতকে নিয়ে কটূক্তি করো, তোমরা যারা মুসলমানদের জীবন বিধান পবিত্র আল কোরআনুল কারীমকে নিয়ে ছিনিমিনি করো, আমরা তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে 94 ভাগ মুসলমানের দেশে আমরা সকল মুসলমান জাতি দল মত নির্বিশেষে আমরা তোমাদেরকে স্পষ্ট ভাষায় দল বলতে চাই, ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছি, ইসলামের জন্য ঘর বাড়ি ছাড়তে পারি, ইসলামের জন্য মা বাবা ছাড়তে পারি, ইসলামের জন্য সন্তান স্ত্রী ছাড়তে পারি, ইসলামের জন্য প্রয়োজনে জীবন দিতে পারি, কিন্তু বিন্দু পরিমাণ ইসলাম ছাড়বো না। কথা বলে ঠিক কিনা? মুসলমান রাজি আছেন ইনশাআল্লাহ? গঙ্গাচড়া মুসলমান জাতি, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাকের এই পবিত্র জমিনে আমার আপনার কলিজার টুকরা রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য, আমার আপনার জীবন বিধান আল্লাহ পাকের ওই শিবানী মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে হেফাজত করার জন্য, আল্লাহ পাকের দ্বীন ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য যদি সমাজের উলামায়ে কেরাম ইহুদি খ্রিস্টান নাসারা নাস্তিক মুরতাদ বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য ময়দানে ডাক দেন, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য কারা কারা ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত, দুটো হাত আবার আল্লাহকে দেখায় যান। আমরা কিছুদিন আগে দেখতে পেরেছি যেই নেতা আমাদেরকে এত কিছু শুনাইছে 2024 সাল থেকে শুরু করে, যেই নেতা আমাদেরকে শুনাইলো 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, আমরা দেখতে পেরেছি অল্প কয়েকদিন আগে 2024 সাল শেষ হতে না হতে পিছুর দিক থেকে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? এজন্য কোন নেতা আমার আপন না, সবাই আমার পর, কেউ আমার আপন না, সবাই আমাকে পর, সব থেকে আমাকে আলাদা হয়ে কবরের মধ্যে যাওয়া লাগবে কি লাগবে না? ও আমারই দেশের মানুষ, একটা কথা শোন, বিএনপি আর আওয়ামী লীগ কেউ নয় আপন। কথা বলেন ঠিক কিনা? ও আমারই দেশের মানুষ, একটা কথা শোন, বিএনপি আর আওয়ামী লীগ কেউ নয় আপন। 10 থেকে চাল 70 টাকা লও বাঙালি খাও ঠেলা, গরিব দুঃখী খাট বানা কাক বিল্ডিং বানায় না তারা। যেই নেতা গোর লাইগা ভাইয়ের ফাটাইলা মাথা, বিপদে কালে ভাই পাইবারা নেতা। আর যেই নেতারা ভাগ করেছে আমগো দলে তলে, সেই নেতারা তাল মিলিয়ে চলে তলে তলে। পাবলিক মরে রাস্তাঘাটে খবর লয় না নেতা, আসল কথা আমজনতা হইছে বলির পাঠা। কথা বলে ঠিক কিনা? কার জন্য এত মায়া? সবাই আমার পর, সবাই আমাকে ছেড়ে চলে যাবে। এজন্য বাসান দেখেন, রব্বে কারীম আমাকে আপনাকে এই দুনিয়ার মুখ থেকে পাঠিয়েছেন, আমাকে আপনাকে যাওয়া লাগবে। কিয়ামতের দিন আমার আপনার কি হবে? রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে বলে, ইয়াউমাইযি ইয়াসতুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম। কিয়ামতের ময়দানে মানুষদেরকে দলে দলে বের করা হবে। এই যে আমরা ওয়াজ শুনতে আসছি দলে দলে, কিয়ামতের দিন আমাকে আপনাকে দলে দলে বের করা হবে। লিয়ুরাউ আমালাহুম, আমার আপনার কৃতকর্মকে দেখানো হবে, আমার আপনার আমল নামাটা দেখানো হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ কেউ যদি গুনার কাজ করে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে তাও সেটা দেখতে পারবে। সুবহানাল্লাহ বলেন। যাররা পরিমাণ অর্থাৎ সরিষা দানা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে দেখতে পারবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ কেউ যদি খারাপ কাজ করে তাও সেটা দেখতে পারবে। ভালো কাজ করলে দেখতে যাবে, দেখা যাবে, খারাপ কাজ করলে বুঝি দেখা যাবে না। রাতের অন্ধকারে মোবাইলের মধ্যে গুনাহ করতেছি, এটা বুঝি দেখা যাবে না। বলেন না কেন দেখা যাবে? আমরা গোপনে ফজর নামাজ পড়ি না, আরামে ঘুমাই, এই গুনার কাজটা বুঝি দেখা যাবে না? দেখা যাবে? বলেন দেখা যাবে? দেখা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মানুষদের
ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। রব্বে কারীম বলবে পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি একাই যথেষ্ট, তোমার হিসাব মিলার জন্য তুমি একাই যথেষ্ট হয়ে যাবা, কারো কোনো প্রয়োজন পড়বে না। দুনিয়ার বুকে আমরা দেখি 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা যদি আমরা হিসাব করতে চাই, আমাদেরকে 1-2 জন লোক লাগে। আমরা কয়েকজন মিলে টাকাগুলা হিসাব করি, হিসাব রক্ষা করতে থাকি। কিন্তু কিয়ামতের দিন আমার আপনার জিন্দেগির হিসাবটা কারো প্রয়োজন পড়বে না, একাই হিসাব করতে পারবো। বান্দাগুলা যখন আমলনামা পড়া শুরু করবে, আল্লাহ পাক বলে ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও পয়গম্বর, আপনি ওই দিনকে দেখবেন অপরাধীদের মুখের মধ্যে দেখা যায় ভীতুগ্রস্ত, আতঙ্কগ্রস্ত দেখা যাবে, সাপ দেখা যায়, ভয়ের সাপ। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, তারা বলতে থাকবে মালি হাদাল কিতাব, এ কেমন আজীব ধরনের কিতাব, এ কেমন আশ্চর্য ধরনের কিতাব। লা ইউগাদিরু সগীরা, ছোট থেকে ছোট গুনাহটাও ছাড় দেয় নাই, ওয়ালা কাবীরা, বড় গুনাহটাও তো ছাড় দেয় নাই। আমি রাতের বেলায় অন্য বাড়িতে চুরি করেছি, এই গুনাহটা বুঝি ছাড় দেওয়া হবে? জোরে বলেন, দেখো ছাড় দেওয়া হবে? কোন গুনাহটা ছাড় দেওয়া হবে না। লা ইউগাদিরু সগীরা, ছোট থেকে ছোট গুনাহটাও আল্লাহ পাক ছাড় দেবে না, বড় গুনাহটাও আল্লাহ পাক ছাড় দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই কিয়ামতের ময়দানে মানুষদেরকে আমি 2 ভাবে আমলনামা দিব। কিছু মানুষ তারা ডান হাতে আমলনামা পাবে, আবার কিছু মানুষ বাম হাতে আমলনামা পাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কিয়ামতের ময়দানে কিছু মানুষ তারা ডান হাতে আমলনামা পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে তারা কি করবে জানেন? আল্লাহ পাক দেখেন কুরআনুল কারীমের মধ্যে বলে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। এই বান্দাটা যখন আমলনামা ডান হাতে পাবে, ডান হাতে আমলনামা পাওয়ার পরে তার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে চলে যাবে, তার আপন আত্মীয় স্বজনদের কাছে গিয়া বলবে দেখো আজকে আমি কি পাইছি। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, তোমরা আমার কিতাবটা পড়ো। ইন্নী যারাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলতে থাকবে নিশ্চয় আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, আমাকে হিসাব দেওয়া লাগবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এই বান্দাটার আমলনামা যখন ডান হাতে পাবে, রব্বে কারীম তাকে সন্তুষ্টজনক জায়গার মধ্যে রাইখা দেবে। ফি জান্নাতিন আলিয়া, আল্লাহু আকবার বলেন। এই বান্দাটা যখন তার আমলনামা ডান হাতে পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুবহান জান্নাত দান করবে। শুনে বলেন সুবহানাল্লাহ। যার আমলনামাটা ডান হাতে পাবে সে জান্নাত পেয়ে যাবে, সুবহান জান্নাত। আর যারা নাকি তাদের আমলনামাটা বাম হাতে পাবে তাদের অবস্থা কি রকম হবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, কিয়ামতের ময়দানে যেই সমস্ত বান্দার আমলনামা বাম হাতে যাবে তারা কি বলতে থাকবে? দেখেন তারা কি বলতে থাকবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমার কিতাবটা আমাকে দেখানো না হতো, আজকে যদি আমাকে আমলনামাটা দেখানো না হতো কত না ভালো হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজ যদি আমি আমার হিসাবটা না জানতাম। তারা এই কথাগুলো বলতে থাকবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু যদি আমার শেষ হয়ে যাইত, মৃত্যুর পরে যদি আমাকে আর জীবিত করা না হইতো কত ভালো হইতো। মা আগুনা আন্নি মালিয়া, আমার তো ধন সম্পদ কোনো কাজেই আসলো না, ধন সম্পদ কোনো কাজেই এলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার তো বাদশাহী শেষ হয়ে গেছে, আমার তো কোনো ক্ষমতা কাজেই আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লু, ও মালায়েকা ফেরেশতারা ধরো
নাফরমান বান্দাটাকে ধরতো, আমার এই নাফরমান বান্দাটাকে ধরো, পাকড়াও করো, তাকে জাহান্নামের মধ্যে তলদেশে নিক্ষেপ করো, সুম্মাল জাহিমা সল্লু, তাকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করো, বেরি পড়াইয়া শিকল পড়াইয়া তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। যারা বাম হাতে আমলনামা পাবে তাদেরকে রব্বে কারীম এরকম জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন তো আমরা আমলনামা ডান হাতে চাই না বাম হাতে চাই? জোরে বলেন না কেন, কোন হাতে চাই? আরো জোরে। আল্লাহ পাক আমাদের সবাইকে ডান হাতে আমলনামা দেওয়ার তৌফিক দান করবেন, আমিন। কিয়ামতের ময়দানে যখন নাকি জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, একে অপরের সাথে কথা বলবে, এই যে আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি, ওই কিয়ামতের দিনও জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে। কি কথা? ফি জান্নাতি ইয়াতাসাআলুন। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদের সাথে আলাপ করতে থাকবে। আনিল মুজরিমিন, অপরাধীর সাথে অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করবে। মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো, কোন কাজে তোমরা জাহান্নামে আসলা, বলতে পারবা নাকি? তারা বলতে থাকবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মুখে আমরা নামাজ পড়তাম না, আমাদের সমাজের মধ্যে নামাজ অনেকেই পড়ে না, এরকম মানুষ আছে না নাই? কিয়ামতের দিন যারা নামাজ পড়বে না তারা জাহান্নামী হয়ে যাবে। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? এটা কোরআনের মধ্যে আছে না নাই? আমি কি নিজের পকেট থেকে বানাই বললাম নাকি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জান্নাতে যখন জাহান্নামীদেরকে বলবে কোন কাজ করার কারণে তোমরা জাহান্নামে আসলে, কোন আমল করার কারণে তোমরা জাহান্নামে আসলা বলো, তখন ওই জাহান্নামীরাই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে আমরা নামাজ পড়তাম না, এই কারণে আমাদেরকে জাহান্নামে আসা লাগলো। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ার বুকে দারিদ্রদেরকে খাবার খাওয়াইতাম না, আমরা গরিব দুঃখী যারা আছে তাদেরকে খেদায় দিতাম, খাবার খাওয়াইতাম না, এই কারণে আমরা জাহান্নামে আসলাম। আজ আমরা এমন একটা সমাজে বাস করতেছি যেই সমাজের মধ্যে একটা ছোট বাচ্চা রুটি চুরি করে খাইলে দোকানওয়ালারা বাইন্দারাকে মারধর করে ফেসবুকে প্রচার করে চুরি করছে চোর করে বল সাব্যস্ত করে। দেখেন তো আমরা কোন জ্ঞানের মানুষ, 100 টাকা 150 টাকা চুরি করছে তাকে মারতে আমার দ্বিধাবোধ হয় না, আমার জ্ঞান তখন কাজে লাগে না, তাকে চোর বলে সাব্যস্ত করি। অথচ একটা কলমের খোসার মধ্যে 50,000 টাকা মাইরা দেয়, তাকে আমি সেলুট দেই, সার বলে নাকি, ঠিক কিনা বলেন? সে তো বড় চোর। কথা বলেন না কেন? সে বড় চোর না? কলমের খোঁজায় গরিব দুঃখীর টাকা মাইরা খায়। আহা, সরকারি মাল আসছে, অনুদান আসছে, আমার গ্রামগঞ্জ, আমার মুরব্বী বাবা, আমার যুবতী, আমার মুরব্বী বাবাজিরা, আমার মুরব্বী মায়েরা, এই যে এদের জন্য কম্বল আসে, আহার আসে, অনেক উদার আসে না, অনেক টাকা পয়সা আসে না সরকার থেকে, এইটা টাকাও মায়ের দিতে দ্বিধাবোধ করে না। আমরা তাদেরকে চোর বলতে পারি না, আমরা তাদেরকে সার বলে রাখি। এটাই আমাদের সমাজ, ঠিক কিনা বলেন? অথচ কিয়ামতের ময়দানে রব্বে কারীম বলে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দারিদ্রদেরকে যারা খাবার খাওয়াবে না, এতিম মিসকিন যারা আছে তারা যাদের খাওয়া খাবে না, এই খাবার না খাওয়ার কারণে তাদেরকে জাহান্নামে না যাওয়া লাগবে। ও কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন। আবার কিছু মানুষ আসে সমালোচনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, জান্নাতীরা জাহান্নামীদের সাথে যখন আলাপ করতে থাকবে, আলাপ করতে করতে এক পর্যায়ে তারা বলবে আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম, এই জন্য আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওই কিয়ামত দিবসটাকে মিথ্যা মনে করবে। জাহান্নামীরা বলবে আমরা কিয়ামত দিনকে মিথ্যা মনে করেছি, এই মিথ্যা মনে করার কারণে আজকে আমরা জাহান্নামে আসলাম। আজও আমাদের সমাজের মধ্যে হুজুররা যত বয়ান করে না কেন, অনেক মুসল্লি আছে, হুজুররা বলে, হুজুরদেরকে বলে তোমরা তোমার মতন কইতে থাকো, আমার কাজ আমি করব।
আবার অনেকেই চিন্তা করতে থাকে আমার কবরে আমি যাব, তোমাদের এত মাথা ব্যথা কেন, বলে কি বলে না? ও বাজার, আপনিও মানুষ আমিও মানুষ, কোরআন পড়ছি কোরআন বুঝি। আল্লাহ পাক বলে ও কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা এই দিনটাকে মিথ্যা মনে করবে তাদেরকেও জাহান্নামে যাওয়া লাগবে। হাত্তা আতানাল ইয়াকিন, এইভাবে যারা এই কাজগুলোকে মিথ্যা মনে করতে করতে মইরা যাবে এদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, রব্বে কারীম বলে কিয়ামতের ময়দানে এই সমস্ত বান্দাদের কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। কার কথা? আরো জোরে বলেন কার কথা? দুটা হাত তুলেন তো দেখি, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর নাম নিতে কি কষ্ট হয় বাজান? বলেন কষ্ট হয়? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়বে না, যারা গরিব দুঃখীদেরকে খাবার খাওয়াবে না, যারা কিয়ামত দিনটাকে মিথ্যা মনে করবে, এদেরকে কোথায় দেওয়া হবে? জোরে বলেন না, কোথায় দেওয়া হবে? জাহান্নামে। না কার কথা? আল্লাহ পাকের কথা। এদের ব্যাপারে কেউ যদি সুপারিশ করে তাদের সুপারিশ গ্রহণ করা হবে না। আজ আমাদের সমাজের মধ্যে বাবার তো অভাব নাই। বাংলাদেশের কত বাবা, ল্যাংটা বাবা, কুত্তা বাবা, শালি বাবা, কত বাবা, বাবার অভাব আছে? এরকম বাবার অভাব নাই। এই বাবারা আবার কয় যে কিয়ামতের দিন এরা নাকি সুপারিশ করে তাদের মুরিদদেরকে পার করবে। নাউজুবিল্লাহ বলেন। ওই দিন তো কারো সুপারিশ করার অধিকার থাকবে না। রব্বে কারীম যাকে সুপারিশ করার শক্তি দিবে সেই সুপারিশ করতে পারবে, তেসরা কেউ পারবে না। এরা আবার গান বানায়। কি গান বানায়? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন না কেন? এরা বলবে, সুপারিশ করবে। আমরাও তো কবি অঙ্গের সন্তান, বিকজ তো আমরাও কম না। আমরা আবার গানটা এভাবে করি, কিরামান কাতিবিন পাইবে যেদিন, কিরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটা যদি এমন হইতো, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়াতে ছিলাম মুহাম্মাদের লোক। रोज़े महशर में जब हमें लेके जाएगा, मैं रो रो के कह देगा कि हम उम्मतू मुहम्मद का, मैं रो रो के कह देगा मैं उम्मतू मुहम्मद का। साहिल से लगेगा कभी मेरा बेज़मीना, साहिल से लगेगा कभी मेरा बेज़मीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। अल्लाहु अकबर बोले।